সৌদি থেকে দেশে ফেরার পরদিনই পঞ্চগড়ের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বাংলা মোটরের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে হাজির দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ব্যান্ড বাজনার তালে তালে দলীয় প্রতীক শাপলা কুলি হাতে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। এরপর সবাইকে নিয়ে কার্যালয়ে ঢোকেন সার্জিস। পঞ্চগড়ের এক আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে সার্জিস বলেন, কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ আর দেশের রাজনীতিতে জায়গা পাবে না। ৩০০ আসনের প্রতিদ্বন্দ্বিতা করেই সরকারে যেতে চায় এনসিপি। ২৪ জুলাই অভ্যুত্থানে আপনারা জুলাই রেভলিউশন করেছেন। আগামীর ২৬ নির্বাচনে আপনাদেরকে এনসিপির পক্ষে বাংলাদেশ গড়ার লড়াইয়ের পক্ষে ব্যালট রেভলিউশন করতে হবে। আগামীর সংসদ নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করে জনগণের কণ্ঠস্বর হয়ে ৩০০ আসনে নির্বাচন করে জনগণের প্রতিনিধি হিসাবে আগামীর সংসদে আমরা জনগণের প্রতিনিধিত্ব করব সরকারি দল হিসেবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই গণহত্যার মূল আসামি শেখ হাসিনার রায় বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। অন্যদিকে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চাইলে হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। ভারত সরকারকে আহ্বান জানাবো যে আপনাদের এখানে বাংলাদেশে যে খুন করেছে, গুম করেছে খুনি হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দেন বাংলাদেশে। আপনাদের সাথে আমরা ন্যায্য সমতার ভিত্তিতে সম্পর্ক চাই, কিন্তু বাংলাদেশের কোনো খুনি আসামি দাগী আসামিকে যদি আপনারা আশ্রয় দিয়ে রাখেন, এই আসামিকে ফেরত দেওয়া পর্যন্ত ন্যায্যতার সমতার ভিত্তি হতে পারে না। এজন্য আমরা ভারত সরকারকে আহ্বান জানাবো দ্রুত গতিতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক। এদিকে নির্বাচনের আগে নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর নিয়ে প্রশ্ন তোলেন পাটোয়ারি। কারণ আমরা ভারতকে দেখেছি যখনই নির্বাচন আসে তখনই ভারত এই নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা এবং সেই নির্বাচনে তারা হলো নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ফেসিবাদী সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য তারা বারবার হস্তক্ষেপ করে। এই সফর কি কোনো হস্তক্ষেপ নাকি বাংলাদেশকে নতুন একটি জায়গা নিয়ে যাওয়ার জন্য সরকারকে স্পষ্ট করতে হবে। গেল 10 দিনে সব মিলিয়ে 1100-র বেশি প্রার্থী এনসিপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে, যা চলবে চলতি মাসের 20 তারিখ পর্যন্ত। এরপর 21 ও 22 তারিখ সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। যারা আসলেই সংসদে গিয়ে জনগণের কথা বলবেন, দলের হয়ে কথা বলবেন না, জনগণের হয়ে কথা বলবেন, সেই মানুষগুলোকেই আমরা সংসদে পাঠাবো। ধ্রুব গ্রামুল, স্টার নিউজ, ঢাকা।